কাবাব বানানোর জন্য এখানে আমি বুট আর মুরগির মাংস দিয়ে দিচ্ছি, সাথে সবগুলো মশলা দিয়ে দিব। এগুলো মুরগির মাংসের টুকরা ছিল, খুব ছোট ছোট করে কেটে নিছি। নেওয়ার পর আমি বুটের সাথে মিক্সড করে সব ধরনের মশলা, গুঁড়া মশলা, গরম মশলা দিয়ে আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসায় দিচ্ছি। লেগে দেন। এই তো এখন কাবাবগুলো রেডি করব। এখানে সবগুলো মশলা দেওয়ার পর ডিমটা দেওয়া উচিত ছিল, আমি ভুল করে ডিমটা আগেই দিয়ে দিয়েছি। যখন ব্যাপার না, তাই খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একের পর এক মশলাগুলো দিয়ে নিব, গুঁড়া মশলা সব কিছু দিয়ে নিব। সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে এটা আমি মেখে নিব। সবগুলো গুঁড়া মশলা এখানে দিয়েছি। তারপর একটা ডিম দিলাম, ডিম দিয়ে আমি ডিমটা আমি আগেই দিছি, দেখছেন আপনারা। এই তো মাখা হয়েছে, অনেক সুন্দর করে মেখে নিছি। এটা এখন আমি একটু রেখে দিব, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। যখন এটা আমি শেপ দিব, কাবাবের শেপ দিব, তখন আবার শেয়ার করব। একটু রেস্টে রেখে দিব। এই তো কিছুক্ষণ পর আমি চলে আসছি কাবাবের শেপ দেওয়ার জন্য। এখানে আমি গোল গোল করে শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। বিশেষ করে কাবাবের শেপ এই গোলটাই ভালো লাগে, তাই আমি এটাই দিচ্ছি। এইভাবে কাবাব তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। এই তো একে একে আমি অনেকগুলো কাবাবের শেপ দিয়ে নিছি, বাকিগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। ভিডিওটি ঈদের আগের রাতের ছিল, চান রাতেই আমি বেশ কিছু রান্না কমপ্লিট করে রাখছিলাম, তার মধ্যে কাবাবটাও ছিল। যেহেতু একা একা অনেকগুলো রান্নাবাড়ি করতে হবে, তাই চান রাতে অনেকগুলো কাজে এগিয়ে রাখছিলাম। এই তো সবগুলো কাবাব ভাজাও শেষ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।